কি করিস বলতো? প্রথমে ওই একটা বড়লোক বাড়ির মেয়েকে খুব সুন্দর সুন্দর কথা বলে পটিয়ে নিস। তারপর যখন মেয়েটা তোর প্রেমের জালে ফেসে যায়, তখন মেয়েটার তো আর কিছু করার থাকে না, তখন বাধ্য হয়ে মেয়েটা বিয়ে করে, আর সমস্ত সম্পত্তি তোরা বাগিয়ে নিস। মা, অনেক হয়েছে। আমি কি তোমাকে এই কারণে এখানে নিয়ে এসেছি যাতে তুমি ওকে অপমান করতে পারো? মা, তুমি ওকে যেমন ছেলে ভাবছো ও সেরকম না, খুব ভালো ছেলে। আর মা, আমার একটা কথা শুনে রাখো, আমি যদি বিয়ে করি তাহলে আমি দীপকেই করবো, অন্য কাউকে না। তাহলে কি হচ্ছে এখানে? কাজ বাদে ফাঁকি পাচ্ছিস? সেরকম কিছু না মালিক, আসলে ওনারা আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ওনারা আমার পরিচিত, ওনাদের সঙ্গে কথা বলছিলাম। তো পরিচিত তো এখনই কথা বলতে হবে। আর 1 ঘন্টা পর তো লাঞ্চ টাইম আছে, তার আগে ফাঁকা টাইমে কথা বলবি। এখন কাজ বন্ধ করে কেন দাঁড়িয়ে আছিস? যা চুপচাপ গিয়ে কাজ কর, তাহলে সারাদিনের মজুরিটা কেটে নেবো কিন্তু। যাচ্ছি। রীতা, বলছি আমি আমার কাজটা শেষ করে আসি, তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলি। তুমি একটু অপেক্ষা করবে আমার জন্য? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আর মা ওয়েট করছি। আমার মেয়েকে বিয়ে করতে আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। নমস্কার আন্টি। হাই। রীতা, বাবা, বলছি যে এই যে চারিদিকে এত কাজকর্ম হচ্ছে, এত সমস্ত সম্পত্তি কি তোমার? হ্যাঁ আন্টি, ওই আমার একটা ছোট্ট অফিস হচ্ছে। এই যে যা প্রপার্টি দেখছো সবই আমার। ওই যে পিছন বিল্ডিংটা দেখছো ওটা আমারই বাড়ি। এরা সব দিনমজুরি কাজ করছে আমার কাছে। ও বাহ, খুব ভালো। তুমি তো এই কম বয়সে কত উন্নতি করে ফেলেছো। তা বাবা, বলছি কি তুমি কি বিয়ে করেছো? না না আন্টি, বিয়ে টিয়ে কই আর করলাম। এই যে আমার মেয়ে রীতা, ওরও এখনো বিয়ে হয়নি, মানে ওকে বিয়ে দেবো, একটা ভালো পাত্র খুঁজছি। বলছি কি বাবা, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? আরে আন্টি, আপনি তো আমার মুখের কথা ছিনিয়ে